গতবারও লস খাটো, এবারও লস রে। আল্লাহ হলো রে লস। বগুড়ায় আলুর ভালো ফলন হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আলু আপনার কয় বিঘা আছে ভাই? আলু আছে আমার এখন এই যে এই দাগ, এটা গোটাল বুঝছেন, এই প্রায় 15-16 বিঘার মতো আলু আছে আমার এখানে। কত করে বিঘা চাচ্ছেন? আমি তো শোনেন, আলুর খরচ তো অনেক বুঝছেন, এই বীজ কিনা সার কিনে আমি হিসাব করছি 55,000 টাকার মতো আমার বিঘা খরচ হয়ে গেছে। তা ঠিক আছে, এখন বাজার হিসাবে আপনার বেচা কেনা করা লাগবে। এখন কি, এখন কত দিয়ে আপনি বেন দিবার চান, আমি বেন কি চাই, আমি তো ওটাই চাচ্ছি ভাই, যা আসলটা উঠুক। আলু বেচলে আমাদের গাড়িটা লুট দিয়ে মনে করেন যে 8 টাকা 9 টাকা কেজি পর্যন্ত আমরা কিনিচ্ছি। তাহলে মরছি বাবা, আমি মরছি রে। অনেকেই ক্ষেত থেকে আলু তোলা বন্ধ রেখেছেন। তারা বলছে গতবারের লোকসান কাটাতে ধার দেনা করে আলু চাষ করলেও এখন বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। প্রত্যেকটা টাকা সুদের উপরে লিছি ভাই। মান্নান গতবার তো আমি তবিল নাই, সেই তবিল সুদের উপরে নিয়ে আমি এই কামটা করছি রে। আল্লাহ, গতবারও লস খাটো, এবারও লস রে। আল্লাহ হলো রে লস লাভের এই হিসাব করে গতবার স্টোরের থেকে অনেক টাকা লস, আলু তুলে এনবার পারিনি, আলু তুলিনি, টোরা লাগ দিয়ে যাচ্ছি। তার কারণে আলুর বাজার হলো একবারে মনে করেন যে কম, তাতে টোর বোড়া হিসেব করে দেখি যে ওই টোরাল আমার থেকে আরো পায় বাড়তে দেওয়া লাগে। আলুই ছেড়ে দিতে যাচ্ছি, আমি আলু তুলিনি। চাষিরা বললেন আলু চাষে প্রতি বিঘায় 28 থেকে 30,000 টাকা লোকসানের সম্মুখীন হচ্ছেন তারা। 55,000 টাকা আমার খরচ, তাহলে বিঘাকে তাহলে কত লস যাচ্ছে আমার? দেখি লস হচ্ছে আপনার প্রায় 30,000 টাকা লস যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সরকারকে কার্যক্রম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। এখন এই সরকারের কাছে আমার অনুরোধ, দয়া করে এই কৃষকের দিকে আপনি একটু তাকাবেন।